সনাতন ধর্মের ধারক বাহক এবং সনাতনের অবিচ্ছেদ্য অঙ্গ বৈষ্ণবদের উদ্যোগে নানা সময় নানা ধর্মানুষ্ঠানের সাক্ষী থেকেছেন প্রত্যেকেই। তবে এবছর যুব দিবসের দিনে রক্তদানের মতো এক মহতী সামাজিক উদ্যোগ নিয়ে রাজ্যের গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলী ধর্মের এক নতুন উদাহরণ স্থাপন করলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ওনার জন্মদিবসে ওনার এই বাণীকে যথার্থ করে গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী রক্তদানের মতো মহতী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে মুমূর্ষুদের সেবায় নিয়োজিত হয়েছেন। আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন হয় আগরতলা মঠচৌমুহনীস্থিত অঙ্গ সঞ্চালনী ক্লাবে। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ সমাজসেবী রাজীব ভট্টাচার্য, এলাকার কর্পোরেটর থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের অনুষ্ঠান নিয়ে গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীর রাজ্য কমিটির মহানির্দেশক সনাতন দাস গোস্বামী বলেন, আজকে আমাদের ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীর যে প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় 25 বছর আগে, তো আজ 2024-এ আমাদের গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীর 25 বছর পূর্তি উপলক্ষে আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন আমাদের যে কমিটি আছে, জেলা কমিটি, মহকুমা কমিটি, প্রত্যেকটি কমিটির পক্ষ থেকে আমাদের বিভিন্ন কার্যসূচি হবে। তো আমরা আজকে 12ই জানুয়ারি আমরা রক্তদানের মধ্য দিয়ে একটি সামাজিক দায়বদ্ধতাও আমাদের আছে, কারণ শাস্ত্র বলেছেন এই 6 গুসায় করুণার সিন্ধু, সে ইহকাল পরকাল দুহকালের বন্ধু। আমরা আজকে রক্তদানের মধ্যে প্রমাণ করতে চাই যে বৈষ্ণব ধর্ম শুধু ধর্মপ্রচার নয়, সামাজিক দায়িত্ববোধও রাখে। অনুষ্ঠান শেষে বৈষ্ণব মহামণ্ডলী আয়োজিত এই সামাজিক কার্যের ভূয়সী প্রশংসা করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, যে বৈষ্ণবরা রক্তদানের মতো মহৎদানে এগিয়ে এসেছেন, তো আজকে সেটা বাস্তবে দেখে আমি খুব আপ্লুত হয়েছি। সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, সে যেই ধর্মেরই হোক না কেন, রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে আসে। তো আমি ধন্যবাদ জানাই গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলেশ্বর যারা এখানে আজকে রক্তদাতার উদ্যোগ গ্রহণ করেছেন রক্তদানের, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকে আমাদের কাছে একটা পবিত্র দিন, আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দজির জন্মদিন, যিনি আমাদের এই ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মকে বিদেশে প্রচারের জন্য উনি প্রয়াস করেছিলেন। তো আজকে ওনার শুভ জন্মদিন, কাজেই ভারতবাসী হিসাবে আমি নিজেকে খুব গর্বিত। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।